আজকে আরবি যে মাসে আমরা আসছি, এই মাসটা হচ্ছে রজব মাস। রজবের পরে শাবান, শাবানের পরে রমাদান। রজব মাসের আজকে 5 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদত ছিল, সাহাবায়ে কিরামের অভ্যাস ছিল, যখনই রজব মাস আসতো রাসূল রমজান মাস পাওয়ার আশায়, রমজান মাস প্রাপ্তির জন্য একটি দোয়া করতেন। সেই দোয়াটি আমরা আগে পড়ে নেব। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দিন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন। আমাদের সকলের আকাঙ্ক্ষা, রজব যেহেতু পেয়েছি, শাবানও পাবো, রমাদানও পাবো ইনশাআল্লাহ। এই জন্য বেশি বেশি আমরা দোয়া করবো, যখনই সুযোগ পাবো আল্লাহর কাছে রমাদান প্রাপ্তির জন্য দোয়া করবো। কেন? কারণ হচ্ছে রমাদান হচ্ছে সমস্ত মাসের তুলনায় রমাদান হচ্ছে ইবাদতের মৌসুমী একটি মাস। সকল মাসে ইবাদত রয়েছে, সকল দিনে ইবাদত আছে, তবে মৌসুম তো থাকে, প্রত্যেকটি জিনিসের মৌসুম রয়েছে। ইবাদতের বড় মৌসুম, ভরপুর মৌসুম হচ্ছে রমাদান মাস। কারণ ওই মাসে একটা করলে 70, নফল করলে ফরজের সমতুল্য। এই জন্য রাসূল শিখিয়ে দিয়েছেন যাতে করে আমরা কেউ সেই বরকত থেকে মাহরুম না যাই। এই জন্য 3 মাস, 2 মাস আগে থেকে সেই মাস প্রাপ্তির জন্য রাসূল নিজে দোয়া করেছেন, সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, উম্মতকে শিখিয়েছেন। সুতরাং আমরা রাসূলের উম্মাহ, আমরাও প্রতিনিয়ত রমজান মাস পাওয়ার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এটা তো আমরা করলাম, মা বোনেরা তো শুনতে পারলেন না, ওনাদের কাছেও আমরা এই দাওয়াতটি পৌঁছে দিব। আমাদের রাসূল এই আমল করতেন, সুতরাং আপনারাও এই আমল করেন। দোয়াটা আমরা বলি আবারও, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সহজ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অথবা আপনারা লিখে নেবেন, লিখে নিয়ে দরজাতে অথবা পড়ার টেবিলে যেখানে নজর পড়বে বাসায় গেলে সেই জায়গার মধ্যে সুন্দর করে কম্পিউটার দ্বারা লিখে নিয়ে লটকিয়ে দিবেন। যখনই বাসায় ঢুকবেন তখন যেন চোখের মধ্যে পড়ে যায় আর অটোমেটিক আপনার মনে চলে আসে রাসূল এই দোয়া করতেন, আমাকেও পড়া দরকার, সুতরাং সাথে সাথে আপনার পড়াও হয়ে যাবে। আমরা অনেক কিছু লিখে রাখি, ওষুধ খাওয়ার রুটিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, কত কিছু করে রাখি, কিন্তু আমলের জন্য আমাদের রুটিন সাজাতে হবে, আমলের জন্য আমাদের এই জাতীয় কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা রজব মাসের ফজিলত গুরুত্ব ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা সূরাতুল হাশরের শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে শুনব। তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা রয়েছে এই সপ্তাহে আমাদের জানার বস্তু, জানার বিষয়, তা হচ্ছে 31st নাইট। এই সম্পর্কে আমাদের জানতে হবে এবং এর থেকে বিরত থাকতে হবে। এই জন্য আমরা এই বিষয়টাকেও আজকের আলোচনার মধ্যে সন্নিবেশিত করেছি। ইনশাআল্লাহ এই বিষয়টাও আলোচনা হবে। প্রথমে আমরা সূরা হাশরের শেষের যে কয়েকটি আয়াত বাকি ছিল, এই আয়াতগুলোতে আমরা জানছি। গত সপ্তাহে আমরা জেনেছিলাম সূরাতুল হাশরের 18তম আয়াতের অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর জেনেছিলাম। আজকে 19 থেকে নিয়ে সর্বশেষ 24 পর্যন্ত আমরা জানব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو هو الله الذي لا
আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওwir লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم الله قريب ولا تكونوا كالذين نسوا الله তোমরা ওই সকল ব্যক্তিদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে যারা আল্লাহকে ভুলে গিয়েছে এই সকল ব্যক্তিদের মতো তোমরা হইও না ফানসাহুম আনফুসাহুম যদি এমন হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে আত্মভোলা করে দেবে আল্লাহকে যদি ভুলে যায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেকেই ভুলিয়ে দেবে সব সময় স্মরণ রাখতে হবে কার কথা আল্লাহর কথা উঠতে বসতে শুইতে সব সময় স্মরণ রাখবো আল্লাহর কথা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ইমানদার বান্দারা তারা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ তারা আল্লাহকে স্মরণ করে কিয়ামান যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর কথা স্মরণ করে ওয়া qu'udan বসা অবস্থায় থাকলেও আল্লাহর কথা স্মরণ করে ওয়া আলা জুনুবিহিম যখন শুয়ে যায় শুইলেও আল্লাহকে বলে না ওই সময়ও আল্লাহ 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 তাসবিহ পাঠ করে কি করে না আমরাও তো করি আলহামদুলিল্লাহ দোয়া যেটা করি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ওই সময় কার কথা স্মরণ করি প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহর কথা স্মরণ রয়েছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ওগো আল্লাহ তোমার নামে শুইলাম তোমার নামে জাগ্রত হব এমনটা বলি না ওগো আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করলাম তোমার নামে জাগ্রত হব সুবহানাল্লাহ মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে তো উদ্দেশ্য ওই সময় আমরা আল্লাহর কথা স্মরণ করি ওয়া আলা জুনুবিহিম শোয়া অবস্থায় তারা আল্লাহকে স্মরণ করে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ওগো রব তুমি দুনিয়ার মধ্যে কোনো কিছু অনর্থক বানাও নাই যা কিছু বানিয়েছো সবগুলোর অর্থ রয়েছে সবগুলোর কোনো না কোনো উপকার রয়েছে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ কিছু বান্দা আছে শুয়ে যায় দোয়া করে না আল্লাহর নাম নেয় না বেদ করা আছে যায় আর সাথে সাথে শুয়ে যায় এমনটা হইও না কোন বান্দা বাথরুমে যায় দোয়া করে যায় না ওই জায়গার মধ্যে আল্লাহকে স্মরণ রাখে না ওই জায়গার মধ্যেও স্মরণ রাখতে হবে কাকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস ওই জায়গার মধ্যেও স্মরণ করে আল্লাহকে কেন কারণ ওগো আল্লাহ তোমার হুকুম মতো খাবার খেয়েছি বিসমিল্লাহ করে খাবার খেয়েছি ভিতরে হজম হয়েছে এখন বের হওয়ার পালা এই সময় যদি তোমার নাম না নিয়ে তুমি যদি বের না করো আমাকে হাসপাতালে যেতে হবে ঠিক না আল্লাহ যদি বের না করে কোথায় যেতে হবে হাসপাতালে যেতে হবে এই জন্য এই জায়গার মধ্যে আল্লাহর নাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস খাবার সামনে আসছে ওই সময় আল্লাহর নাম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ ও আল্লাহ তোমার নাম নিয়ে শুরু করছি বিসমিল্লাহ তোমার নাম নিচ্ছি ওয়া আলা বারাকাতিল্লাহ তোমার বরকতে শুরু করছি সুবহানাল্লাহ এই যে খাবার আমার সামনে আসছে রুটি হোক ভাত হোক যে কোনো কিছু হোক ভালো খাবার হোক মন্দ খাবার হোক সবকিছু কার নিয়ামত আমরা তো এমনিতেই পাই নাই আমরা তো জমিনের মধ্যে শুধুমাত্র বীজ লেগে আসছি এখন তো ধান কাটছে ধান যে কাটা শেষ অনেকের কাটা হয়ে গিয়েছে ধান কাটা আপনি এমনিতেই কেটে আসছেন লেগে আসছেন আর কাট নিয়ে আসতেছেন মাঝখানে কাজ করেছে কি হুজুর আমিও তো করেছি সার দিয়েছি পানি দিয়েছি সার আর পানি দিলেই কি ধান হয় কখনোই না ওই জায়গার মধ্যে আপনি ধান লাগিয়ে আসলেন বীজটা বড় হয়েছে তারপরেই না আপনি অনেক কিছু পরিচর্যা করেছেন
আল্লাহ যদি ওই বীজকে মাটির মধ্যে থাকা অবস্থায় একেবারে বিলীন করে দিত, বীজকে যদি বলতো বীজ তুমি দানা হইও না, গাছ হইও না, তাহলে কি আপনার ধানের গাছটা জমিনের মধ্যে বড় হইতো? লোহা মাটির মধ্যে পুঁতে রাখলে লোহাগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যায়। আপনার সামান্য একেবারে নরম দানাটা মাটির মধ্যে রেখে আসলেন, কিভাবে গাছ হয়ে যায়? কে দেয়? আল্লাহ। ভাবতে হবে কে? আল্লাহ। সুতরাং ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন খাবার আমার সামনে চলে আসছে, এই খাবারটা পড়ার সময় তোমাকে স্মরণ করছি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই জন্য মুমিনের খাবার আর সাধারণ মানুষের খাবারের মধ্যে পার্থক্য আছে। মুমিনের ঘুম সাধারণ মানুষের ঘুমের মধ্যে পার্থক্য রয়েছে। মুমিনের বিশ্রাম আর বেদিনের বিশ্রামের মধ্যে পার্থক্য রয়েছে। প্রত্যেকটা বিষয়ে মুমিনের প্রত্যেকটা কাজের মধ্যে থাকবে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে তোমরা তাদের মতো হয়ে যেও না যারা প্রত্যেকটা কাজ করে কিন্তু আমাকে স্মরণ করে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। কত সুন্দর করে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভুলে যেও না। কাকে ভুলে যাবে না? আল্লাহ। বন্ধু আমাকে ভুলে যেও না, লেখে কি লেখে না দেয়ালের মধ্যে, বন্ধু আমাকে ভুলো না। বিদায়ের সময় লেখে বন্ধু আমাকে ভুলো না, আমি তোমার বন্ধু ছিলাম, এতদিন তোমার কাছে ছিলাম। কত সুন্দর করে লিখে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছে তুমি আমাকে ভুলো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম। বন্ধুকে ভুললে বন্ধু পাওয়া যাবে, কিন্তু আমার রবকে ভুললে রবকে কি পাওয়া যাবে? রব কয়জন? তিনি কে? আল্লাহকে ভুললে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ বলছেন সুতরাং ভুলে যেও না, কারণ সবকিছু দিয়েছি আমি, তুমি আমাকে ভুলে যাবে কোথায়? তুমি যদি আমাকে ভুলে যাও ফানসাহুম আনফুসাহুম, আমি তোমাকেই আত্মভোলা করে দিব। আমাকে ভুলে গেলে তুমি নিজেকেই ভুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরিফা নাফসাহু ওয়া আরাফা রাব্বাহ। যেই ব্যক্তি রবকে চিনেছে, যেই ব্যক্তি নিজেকে চিনেছে, সে তার রবকে চিনেছে। আমি যদি নিজেকে জানি কাকে চিনতে পারবো? আল্লাহ। আপনি কে? জিজ্ঞেস করেন আপনি কে? মান আনা, আমি কে? জিজ্ঞেস করেন, উত্তর পেয়ে যাবেন আমি আল্লাহর সৃষ্টি মাখলুক। আল্লাহ তাআলা আমাকে বড় মহব্বতের সাথে বানিয়েছেন, আমি কিছুই ছিলাম না। কি করে সম্ভব এক ফোঁটা সাধারণ পানি থেকে এই জায়গার মধ্যে কারো কোনো কর্তৃত্ব চলে না, সেখান থেকে চলে আসলাম আমি। আর যখন আসছি তখনও কিছু করতে পারি না। মুরগির বাচ্চা তো খাবার তমিজ করতে পারে, পার্থক্য করতে পারে। আজকে যে বাচ্চাটা হয়েছে এই বাচ্চার সামনে পাথরের গুঁড়ি দেন আর চালের খুদ দেন, বেছে বেছে চালের গুঁড়োটা খাবে, পাথরের গুঁড়ি যেগুলো রয়েছে এগুলো ফেলে দেবে, এগুলো খাবে না, ওখানে রয়ে যাবে। ঠিক না বেঠিক? কিন্তু আমরা যখন আসছি কোনো কিছু চিনছি? তারপরে আল্লাহ তাআলা এতটাই আমাদেরকে যোগ্যতা দিয়েছেন, এতটাই আল্লাহ তাআলা আমাদেরকে শক্তিশালী করেছেন, সবকিছু হয়েছে, সবকিছু জেনেছি, কিন্তু ফানসাহুম আনফুসাহুম, আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমাকে ভুলে যাও আমি তোমাকে আত্মভোলা করে দিব। আল্লাহকে ভুলে গেলে আল্লাহ আমাকেও ভুলিয়ে দিবে। সুতরাং আর ওই সময় রবকে চিনতে পারবো না। সবসময় স্মরণ রাখবো কাকে? আল্লাহ। শুধু আমরা নাকি বেদিন কাফের হিন্দু মুশরিক যারা আছে তারাও? আচ্ছা বলেন তো আমাদের চোখ কয়টা? দুইটা। বেদিন কাফের মুশরিক হিন্দু যারা আছে এদের চোখ কয়টা? আমাদের চেহারার সামনে মুখ থাকে, দাঁত থাকে, চোখ থাকে, তাদের কি পেছনে থাকে না সামনে থাকে? তার মানে সৃষ্টিকর্তা কয়জন? একজন আল্লাহ। সুতরাং যারা তাকে মানবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপথ দিবেন, তাদেরই মুক্তি রয়েছে। আল্লাহকে যারা মানবে না তাদের মুক্তির কোনো সম্ভাবনা নেই, পুরোটাই আশঙ্কা জাহান্নামে যাওয়া। এই জন্য আল্লাহর কাছে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানিয়েছেন। এই জন্য স্মরণ করব সর্বদাই কাকে? উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন যারা সর্বদা আমাকে স্মরণ করে না, আমাকে ভুলে থাকে, আমাকে যারা ভুলে থাকে এরাই হচ্ছে ফাসিক। আমরা ফাসিক নয়, আমরা মুমিন। আমরা সবাই কি? মুমিন। এই জন্য প্রত্যেকটি অবস্থায় আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়াগুলো আমাদেরকে রাসূলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এগুলো আমরা সব সময় পাঠ করব এবং আল্লাহকে স্মরণ রাখব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তারপরে আল্লাহ বলছেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন কত সুন্দর উপমা দিয়েছেন,
যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী এরা কি সমান? না। এরা কি সমান? লা ইস্তাওয়ি, আল্লাহ বলছেন কখনোই সমান নয়। যারা জান্নাতি হবে তারা হবে সফল, যারা জাহান্নামী হবে তারা হবে ব্যর্থ। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ফাইজুন, যারা জান্নাতি হবে তারাই সফল। আমরা সকলেই কি সফল হতে চাই, জান্নাতি হতে চাই ইনশাআল্লাহ। বাবার মিরাস, আমাদের বাবা ছিল কোথায়? কয়েকবার বলছি আমি, আমার বাবা কোথায়? আগে, আজকের বয়ানে না, আগে বলছি। আমাদের বাবা কোথায় ছিলেন? জান্নাতে। আসছেন কোথায়? আবার যাবেন কোথায়? আমরা কার সন্তান? আদমের। আমরা আদমের সন্তান। বাবার ঠিকানা যেখানে, আমাদের ঠিকানাও বাবা যেখানেই থাকে সন্তানও সেখানেই থাকে। আমাদের সকলের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। যাদের আদি পিতা বানর টানর এরা ভিন্ন বিষয়, কিন্তু আমাদের আদি পিতার নাম মানুষ। আগে থেকেই মানুষ ছিল না বানর ছিল? রাব্বিরের তথ্য অনুযায়ী কোন মুসলমান বিশ্বাস করতে পারে না। আমাদের তথ্য, আমরা মানুষ ছিলাম, আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। তিনি ছিলেন জান্নাতে, আসছেন দুনিয়াতে, আবার গিয়েছেন বা যাবেন জান্নাতে। আমরাও ছিলাম রূহের জগতে, আসছি দুনিয়াতে, আবার যাব কোথায়? বাবার ঠিকানা যেখানে, আমাদের ঠিকানাও সেখানে হবে ইনশাআল্লাহ। কিন্তু যারা মুসলমান নয়, যাদের আদি পিতা আদম নন, যারা বিশ্বাস করে না, সকলের আদি পিতা কিন্তু আদম, মানুক আর না মানুক, কিন্তু যদি বিশ্বাসে এখন বর্তমান পৃথিবীতে বাস্তবতার সাথে যদি না মিলায়, ওনার পথ অনুযায়ী না চলে, এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে। আল্লাহ বলছেন এরা উভয়ে সমান নয়। এই জন্য কোন আমাদের বন্ধু বিধর্মী থাকলে তার মর্যাদা আর আমার মর্যাদা সমান হবে না। ও যে কাজ করবে আমি মুসলমান হিসেবে সেই কাজ করতে পারবো না। আমার তাদের মেয়েদেরকে তারা যেভাবে বের করে দেয়, আমরা আমাদের মেয়েকে সেভাবে বের করতে পারবো না। কারণ তাদের হাসন নাই, নাসন নাই, তাদের জান্নাত নাই, এদের জন্য রয়েছে জাহান্নাম। সুতরাং তারা যেভাবে চলে আমরা কিভাবে সেভাবে চলবো? আল্লাহ পার্থক্য করে দিয়েছেন, তাদের সাথে আমাদের সাথে মৌলিক পার্থক্য রয়েছে। তারা হবে জাহান্নামী, আমরা লা ইস্তাওয়ি আসহাবুন নার। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন কখনোই জাহান্নামীরা ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতীরা সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হবে তারা সফল। সুবহানাল্লাহ। আমরা সকলেই কোন দলে থাকতে চাই? সফলতার দলে, জান্নাতে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ বলছেন সফলতার দলে থাকতে চাইলে আমি তো তোমাদেরকে কোরআন দিয়েছি। কোরআন কত মূল্যবান জানো? আল্লাহ বলছেন কোরআন কত মূল্যবান। আমি যদি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড়টা গলে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, খণ্ড বিখণ্ড হয়ে যেত, কিন্তু তারপরে আমি তোমাদেরকে কোরআন দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন ও বান্দা শোনো, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, লাউ আনজালনা, যদি আমি এই কোরআনকে অবতীর্ণ করতাম, হাযাল কুরআন, এই কোরআনকে অবতীর্ণ করতাম, আলা জাবাল, জাবাল মানে কি? পাহাড়। যদি পাহাড়ের উপর যদি আমি কোরআনকে অবতীর্ণ করতাম, লারাআইতাহু, অবশ্যই আপনি দেখতে পেতেন, অবশ্যই আপনি দেখতেন, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড়টা টুকরো টুকরো হয়ে যেত। আল্লাহু আকবার কাবীরা। এখন প্রশ্ন, তাহলে আমরা কি পাহাড়ের চেয়েও আরো শক্তিশালী হয়ে গিয়েছি, যার কারণে আমাদের উপর অবতীর্ণ হয়েছে, আমরা মুখস্থ করে ফেলছি, আমাদের কিছু হচ্ছে না? এখানে কারণ আছে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, নিয়ে আসছেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিয়ে আসছে কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোরআন ভারী। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দিয়েছেন তখন কোরআনের ওজন কিছুটা আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন, যাতে করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসতে পারে। তারপরে ওনার শক্তি কতটুকু? ওনার 600টা পাখা রয়েছে। কতটা? 600টি পাখা রয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে যখন ধ্বংস করেছিল, ওই সময় উনি 2টি পাখা ব্যবহার করেছিলেন। কাজ ছিল জমিনের ভিতর দিয়ে ঢুকে দিয়ে পুরোটা উপরের দিকে নিয়ে গিয়েছে।
কিতাবের মধ্যে আসছে আসমানের বাসিন্দারা মোরগের আওয়াজ শুনতে পেয়েছে। আল্লাহু আকবার। আসমানে নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পরে পুরোটা উল্টিয়ে আবার দুনিয়ার মধ্যে ফেলে দিয়েছে। পরবর্তীতে সকলেই নিষ্পেষিত হয়ে গিয়েছে, একটা সমুদ্রতে একবারে রূপান্তরিত হয়ে গেছে। এখনো আছে ডেড সি, নাম কি? মৃত সাগর। এখনো আছে সেই সাগরটি, ওই সাগরের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো ওইদিকে আমরা যাচ্ছি না। জিবরাইল আলাইহিস সালামের ক্ষমতার কথা বলছিলাম। কয় পাখার ক্ষমতায় এতটুকু দেখাইলেন? দুই পাখা। দুই পাখার ক্ষমতা যদি, শক্তি যদি এত প্রবল হয়, এত বেশি হয়, তাহলে 600টা পাখার শক্তি কত বেশি হবে? কল্পনা করা যায়? আরো অনেক 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 বেশি। যত অনেক বলবো তার চেয়েও বেশি। ওনাকে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন। তারপরে আসছে কার উপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূলের সিনা মুবারক কয়েকবার চাক করা হয়েছে। চাক করা হয়েছে মানে পুরোটাকে এরকে যেন কোরআন অবতীর্ণ হবে তার উপর উনি যেন ধারণ ক্ষমতা যেন এটার হয়ে যায়, এই জন্য আল্লাহ পাক ওনাকে মোট 4 বার চাক করিয়েছেন। কয়বার? 4 বার সিনা চাক করিয়েছেন। এবং এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কোরআন ধারণের সেই পাওয়ার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পাঠিয়েছেন আল্লাহ, কিছুটা কমিয়ে দিয়েছেন জিবরাইলের কাছে, রাসূলের কাছে আসছেন। আসার পরে ওই কোরআনটাই একেবারে শীতল করে উম্মত যেন গ্রহণ করতে পারে, সাধারণ উম্মাহ, সাধারণ সাহাবায়ে কেরাম যেন গ্রহণ করতে পারে, এই জন্য শীতল করে আমাদের মাঝে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নতুবা এই কোরআন পাহাড়ের উপর রাখলে পাহাড়টা চূর্ণ হয়ে যেত। সূর্যের আলো থাকে কোথায়? কত উপরে। তাও সূর্যের উল্টা দিক আমাদের উপর আসে, তারপরে কিরকম তাপ হয়। আস্তে আস্তে ওখানে যেই পরিমাণ তাপ, যত নিচে আসে তাপটা কি বাড়ে না কমে? আমাদের কাছে যখন চলে আসে তখন অনেকটা সহনীয় হয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলের উপর, রাসূলের মাধ্যমে আমাদের কাছে। সুতরাং আমরা কোরআন হিফজ করছি, মুখস্থ করতে পারছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলছেন তারপরে وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। আমি তোমাদের সামনে সকল দৃষ্টান্ত দিচ্ছি কেন? যাতে করে তোমরা চিন্তা ফিকির করো, যাতে করে আমরা চিন্তা ভাবনা করি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। আর আমরা কি করি? কত সুন্দর করে দামি কাপড়, দামিও কিনি না, মাত্র 45 টাকা গদের কাপড় কিনে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে আলমারির মধ্যে রেখে দিই, যেগুলো রমজানে হয়তো কোনো একবার খুলে দেখি কি আছে ভিতরে, পড়ার চেষ্টা করি, খতম দেওয়ার চেষ্টা করি, কিন্তু সারা বছর আর কোনোদিন খোলার সেই সৌভাগ্য হয় কি হয় না? এরকম না হয়? কি হয় না? আমাদের ওইভাবে রেখে দিই। আর অর্থ বোঝা তো দূরের কথা, আল্লাহ কি বলছে এটা তো দূরের কথা। অথচ আল্লাহ বলছেন আমি কোরআন কি জন্য পাঠাইলাম? ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আমি এই সকল দৃষ্টান্ত দিলাম মানুষের কাছে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা গবেষণা করে। গবেষণা আমাদের না থাকলেও ইহুদিদের আছে, ইহুদিদের আছে। ইসরায়েলের মধ্যে 150 বেশি রয়েছে তাদের গবেষণাগার, যেখানে শুধু কোরআন নিয়ে রিসার্চ করা হয়। নাউজুবিল্লাহ বলেন। কেন নাউজুবিল্লাহ বলেন? এরা কি ইসলাম ধর্ম মানার জন্য গবেষণা করে নাকি ইসলামকে ধ্বংস করার জন্য? ইসলামকে ধ্বংস করার জন্য। ইসলামের দুর্বলতা, মুসলমানদের দুর্বলতা কোথায়? ইসলামের তো কোনো দুর্বলতা নেই। মুসলমানদের মধ্যে দুর্বলতা কোথায়? কোরআন কি কি বলছে? এই সবগুলো রিসার্চ করে করে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে ইহুদি জাতিরা। আর আমরা কোরআন তাকির উপর রেখে দিয়েছি, তাক নিচে রাখলে সমস্যা আছে, প্রত্যেকদিন পড়লে আরো সমস্যা। নাউযুবিল্লাহি মিন যালিক। না, কোরআন শুরু করব, সকাল শুরু করব কোরআন দিয়ে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। শুধু কোরআন পড়বো না, কোরআন অর্থ বুঝতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে। এই জন্য মারিফুল কোরআন প্রত্যেকের ঘরে ঘরে। মারিফুল কোরআন যদি না পারি, তাওযীহুল কোরআন একটি আছে, এটাও যদি না পারি, আরেকটি রয়েছে তাফসীর ওসমানীর সংক্ষিপ্ত আকারে 3 খণ্ডের একটা তাফসীর, অনেক সুন্দর, একেবারে মুলাফাস মুনাজ্জাম, একেবারে সারসংক্ষেপে একটা তাফসীর রয়েছে, তাফসীর ওসমানী, অনেক সুন্দর একটি কিতাব। যদি আপনারা পারেন বাজার থেকে কিনে বাসার মধ্যে রাখবেন, মাঝে মাঝে তিলাওয়াত করবেন, মাঝে মাঝে না প্রতিনিয়ত তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। যারা স্টুডেন্ট আছে, বিশেষ করে ছাত্র, সবগুলো পড়ি। আমরা প্রত্যেকদিন কোরআনের একটা পাঠ ধারাবাহিকভাবে 10 আয়াত, 15 আয়াত, 20 আয়াত প্রত্যেকদিন আপনি স্টাডি করে দেখবেন, আপনার উন্নতির দুয়ার খুলে যাবে ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কত খজিরা দিয়েছেন, কত বড় ধনভাণ্ডার দিয়েছেন, আমরা এই ব্যাপারে
বিধর্মীরা আসলে তাদের খবর আছে, এই জন্য তারা ওইটা নিয়ে পড়ে আছে, আর আমরা এটাকে দূরে ঠেলে দিচ্ছি, আর এটা শিক্ষাকে আমরা অতটা জরুরত মনে করছি না। কিন্তু না, আমাদের বাচ্চাকে কোরআন ওয়ালা বানাবো ইনশাআল্লাহ, বলি কোরআন শিক্ষা দিব। আমার বাচ্চা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার, সেটা ভিন্ন বিষয়, আমার বাচ্চাকে কোরআন শিক্ষা দিতে হবে। আমার সময় স্বল্প, আরেকটি বিষয় আছে আমাদের সামনে, আমরা অনুবাদ করে শেষ করছি। তারপরে আল্লাহ তাআলা পরিচয় উঠিয়ে ধরেছেন। আল্লাহ তাআলা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্য সব খবর রাখেন। হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান, তিনি রহিম। ব্যাখ্যা করার সময় নেই, আমরা শুধু অনুবাদ বলছি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই। আল মালিক, যিনি মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহ। এই জায়গাতে বসে আছে, এই জায়গার মালিকও কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। আপনার 10 তলা ভবন আছে, ভবনের মালিকও কে? আল্লাহ। হুজুর তাহলে আমি কি, আপনি ভাড়াটিয়া? কেমনে ভাড়াটিয়া? আমি নিজ মালিক, দলিল রেজিস্ট্রি করেছি। আপনি কতদিন এটার মালিক থাকবেন? আপনার হায়াত যতদিন আছে ততদিন। তারপরে আপনি যখন মারা যাবেন, ওই সময় অটোমেটিক মালিকানা চেঞ্জ হয়ে যাবে, ঠিক না ঠিক? মালিকানা চেঞ্জ হয়ে যাবে। কার মালিকানায় যাবে? আপনার সন্তানের মালিকানায় যাবে। তারপরে আপনার সন্তানের কি চিরস্থায়ী মালিক না, সেও না, আরেকজন হবে, আরেকজন হবে, আরেকজন হবে, আরেকজন হবে। সর্বশেষ ওই জীবনের মালিক কি? আল্লাহ। তার উপর তো কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মূল জমিনের মালিক। এই জন্য অহংকারের কিছু নাই, সবকিছুর মূল মালিক কে? আল্লাহ। আল্লাহ আল কুদ্দুস, তিনি পুত পবিত্র। আসসালাম, শান্তিদাতা, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। অন্য কোথাও শান্তি নাই, শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। টাকা কামাই করতে পারবেন, আপনি ব্যবসায় লাভ করতে পারবেন, মাগর শান্তি দিবেন একমাত্র আল্লাহ। আল মুমিন, নিরাপত্তা দেনেওয়ালা কে? নিরাপত্তার বিধানকারীও আল্লাহ। আল মুহাইমিন, রক্ষক, আপনাকে সব জায়গায় রক্ষা করবেন, তিনিও আল্লাহ। আল আজিজ, পরাক্রমশালী আল্লাহ, কেউ তাকে পরাজিত করতে পারে না, তার শক্তি বড় বেশি, সম্মান বড় বেশি। আজিজ বলা হয় যিনি সম্মানিত এবং শক্তিশালী। আল জব্বার, যিনি প্রবল প্রতাপশালী, তার উপর কোনো দাপট চলে না, সবচেয়ে বড় দাপটদার তিনি কে? আল্লাহ। আল মুতাকাব্বির, তিনি অহংকারী, সবকিছুর অহংকারের মালিক কে? একমাত্র আল্লাহ। মানুষের কোনো অহংকার করার কোনো সুযোগ আছে? যার প্রথম হচ্ছে সামান্য নাপাক পানি, সে আবার কিসের অহংকার করবে? আর যার শেষ হচ্ছে মাটির সাথে মিশে যাওয়া, সে আবার কিসের অহংকার করবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল কিবরিয়া ও রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। বলেছেন কে? আল্লাহ। অহংকার একমাত্র আমি করব, মানুষের কিসের অহংকার? অহংকারের কিছু নেই। যারা অহংকার করবে তাদেরকে ডাবিয়ে দিবেন আল্লাহ, ঠিক না বেঠি? বিগত সময়ে ফিরাউন করেছিল, ডাবিয়ে দিয়েছেন কে? আল্লাহ। যত ব্যক্তি ধারাবাহিকভাবে করেছে, ওদের পথে, ফিরাউনের পথে যারাই হাঁটছে, সকলকেই ক্ষমতাহীন করে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, তারা যত শিরিক করে। হুয়াল্লাহুল খালিক, তিনি আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি স্রষ্টা। আল বারিউ, যিনি অস্তিত্বদাতা, সবকিছুর অস্তিত্ব দিয়েছেন কে? আল্লাহ। আল মুসাউবির, তিনি আকৃতি দানকারী, কত সুন্দর করে আপনাকে বানিয়েছেন। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে একটু সুবহানাল্লাহ বলবেন একবার। আজকে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে দেখবেন আপনার নাক, আপনার মুখ, আপনার চুল, আপনার চোখ, আপনার ঠোঁট, আপনার রূহ, আপনার পুরো অবয়ব কত সুন্দর করে আমার রব আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে এইভাবে আমাদের চিনতে হবে, এইভাবে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। তিনি হচ্ছে আকৃতিদাতা। লাহুল আসমাউল হুসনা, তার সুন্দর সুন্দর নাম রয়েছে, 99টি নাম। এছাড়াও আরো অনেক নাম রয়েছে কোরআনুল কারীমের মধ্যে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত প্রশংসা হয়, যত তাসবিহ পাঠ করে, মানুষ না করলেও সমস্ত সৃষ্টি জীব করে। সুবহানাল্লাহ। ওই যে আমরা মসজিদের পিছনে যদি গাছের দিকে দেখি, গাছ তাসবিহ পড়ে কার? আল্লাহ। এর জন্য এই গাছের পাতা ছিঁড়া নিষেধ কেন?
যতক্ষণ আপনি গাছের পাতা ছিঁড়েন নাই, গাছের সাথে লেগেছিল, ও আল্লাহর জিকির করছিল। সুবহানাল্লাহ। পিপিলিকা হেঁটে যায়, মনে করছেন হেঁটে যায়, না না না, ওর মধ্যেও জিকির থাকে আল্লাহ। শুধু তাই নয়, সমুদ্রের মধ্যে, জমিনের মধ্যে, আসমানের মধ্যে, সব জায়গায় সমস্ত প্রাণী আল্লাহর তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাবান, তিনি হাকিম। এর মাধ্যমে সূরা হাশর শেষ হলো। ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি আজিজ, পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাবান। সবকিছু করেন, তার যুক্তি রয়েছে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজের পেছনে আল্লাহ তাআলার যুক্তি রয়েছে। তো এটা আর বেশি ব্যাখ্যা করলাম না। আজকে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় রয়েছে, তা হচ্ছে 31st নাইট আমাদের সামনে আসতে যাচ্ছে, যেটা অপসংস্কৃতি, সংস্কৃতি নয় বরং কি অপসংস্কৃতি, যেটা আমাদের যুব সমাজকে ঘায়েল করছে বর্তমান সময়। 31st নাইট কি আসলে? 31st নাইট হচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12টার পরে একটি ক্ষণ আসে, পরবর্তী বছরের আগ মুহূর্তে বিভিন্ন ভাবে আনন্দ উল্লাস করা। এটাই হচ্ছে 31st নাইটের মৌলিক থিম। কোন সময়? ডিসেম্বরের 31 তারিখ আর জানুয়ারির 1 তারিখ রাত 12টার পরে, এর পরের ক্ষণে আনন্দ উল্লাস করা, এটা হচ্ছে 31st নাইট। এটা মুসলমানদের কোনো উৎসব নয়। এটা কেন তারা করত? এটার পেছনে যদি আমরা ইতিহাস দেখি, এটার যে মাস শেষ হয় ইংরেজি নববর্ষের, সেটার নাম ইংরেজি বর্ষের, সেটার নাম হচ্ছে ডিসেম্বর। পরবর্তী যে মাস আসে সেটার নাম হচ্ছে জানুয়ারি। জানুয়ারি আসছে মূলত জানুস দেবতা থেকে। জানুস, JANUS, যদি আপনি গুগলে সার্চ করেন আপনাকে দেখিয়ে দিবে দুটি মাথাওয়ালা মূর্তি। এই জানুস দেবতার তারা পূজা করতো কেন? তাদের আকীদা বিশ্বাস ছিল জানুস দেবতার দুই মাথা, একটা হচ্ছে তার পেছনের দিক আর একটা হচ্ছে তার সামনের দিক, ভবিষ্যৎ দিক। অর্থাৎ যদি কোনো ব্যক্তি শেষের দিকে ভালো থাকতে চায়, পুরনো বছরের গুনাহ মাফ করতে চায়, অপরাধ মাফ করতে চায়, সে যেন শেষের দিকে এসে তার সামনে গিয়ে আরাধনা করে, ইবাদত বন্দেগী করে। আর যদি কেউ সামনের বছর ভালো থাকতে চায়, সে যেন প্রথম অংশে গিয়ে তার সামনে গিয়ে আরাধনা করে, ইবাদত করে। এই জন্য তার দুইটা মুখ, একটা হচ্ছে পেছনের দিকে, অতীতের দিকে, আর একটা হচ্ছে ভবিষ্যতের দিকে। এই জন্য দুই দিকে তারা আরাধনা করে, একটা হচ্ছে রাত 12টার আগে আর একটা হচ্ছে রাত 12টার পরে, পরবর্তী নতুন বর্ষে। আচ্ছা বলেন, এই আকীদার সাথে, এই মৌলিক বিশ্বাসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক আছে? বলেন, ন্যূনতম সম্পর্ক আছে? আমরা কি বিশ্বাস করি এগুলোর মালিক সে জানুস দেবতা? কখনোই না। আল্লাহ বলেছেন কি, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দুররান ইল্লা মা শা আল্লাহ। নবী আপনি বলে দিন, কোন উপকার করার, কোন উপকার করার, উপকার আর অপকার কোনটা করার কোন কারো ক্ষমতা নাই, একমাত্র আছে, তার নাম কি? আল্লাহ। সুতরাং জানুস দেবতার ক্ষমতা নাই পিছনের অতীতকালের অপরাধ মাফ করে দেওয়া, আর ভবিষ্যৎ সময় যেটা আসছে, পরবর্তী বছর যেটা আসছে, এই বছরে আপনাকে ভালো রাখার ক্ষমতা তার। তাহলে আমাদের সাথে, মুসলমানদের সাথে 31st নাইটের সম্পর্ক আছে কি? আপনারা বলেন। যুবক ভাইরা বলতে, মুরব্বীরা তো করে না, মুরব্বীরা দিকে যায় না, আপনারা বলেন আছে কি? না, বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নেই। এটা ইসলামে পরিত্যাজ্য, এটা অপসংস্কৃতি। মুসলমানদের সাথে এর ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু আ'দা আল্লাহ ফি ঈদিহিম। তোমরা কখনোই বিজাতীয় সংস্কৃতিতে, তাদের উৎসবের মধ্যে তোমরা কখনোই যাবে না। এটার থেকে বিরত থাকবে। আমাদের আকীদা, সবকিছু করনেওয়ালা মালিক আল্লাহ, ক্ষতি করনেওয়ালা মালিকও আল্লাহ, উপকার দেনেওয়ালা মালিকও আল্লাহ। এখন আপনি যদি তাদের সেই উৎসবে যান, আপনার ক্ষতি কি? আমার ক্ষতি কি? অবশ্যই ক্ষতি আছে। আমি যদি তাদের সাথে যাই, তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করি, আমাকেও তার মধ্যে গণ্য করা হবে। সূরা আবি দাউদের মধ্যে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাথে, যে সংস্কৃতির সাথে নিজেকে গুলিয়ে নিল, নিজেকে অংশগ্রহণ করালো, ওই ব্যক্তিকে ওই জাতির মধ্যে গণ্য করা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার বিশ্বাস নেই এরকম জানুস দেবতার এমন ক্ষমতা আছে, কিন্তু আপনি সেই অনুষ্ঠানে গেলেন, এটা উপভোগ করলেন বা এটা পালন করলেন, আপনিও তার মধ্যে গণ্য হয়ে যাবেন। এই জন্য যুবক ভাইরা,
আমরা 31st নাইট থেকে বিরত থাকি ইনশাআল্লাহ। 4 নম্বর বিষয় হচ্ছে হারাম কাজে সহযোগিতা করা, ক্ষতি। হারাম কাজে সহযোগিতা করা, এটা তো হারাম হচ্ছে। কিভাবে হারাম হচ্ছে? কারণ এটা হচ্ছে মূর্তি শিরকি বিষয়, আর শিরকি বিষয় হচ্ছে হারাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তারকানু ইলা আল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের কর্মের মধ্যে ধাবিত হইও না, তাহলে কি হবে? আগুন তোমাদেরকে স্পর্শ করবে, জাহান্নাম হবে তোমাদের ঠিকানা। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহ ছাড়া কোনো অভিভাবক তোমার নাই, সুতরাং তাদের কাছে যাওয়া যাবে না। 5 নম্বর এটার কারণ হচ্ছে, অবৈধতার কারণ হচ্ছে এটা মানুষকে কষ্ট দেওয়া হয়, অন্যকে কষ্ট দেওয়া হয়। আর কোরআনুল কারীম সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, যে ব্যক্তি কোন কারণ ছাড়াই কোন মুমিন পুরুষকে, কোন মুমিন নারীকে কষ্ট দিল, সে যেন বুহতানা, সে যেন তার উপর কারো উপর মিথ্যা অপবাদ দিল, নাউযুবিল্লাহ, ওয়া বুহতানা আযীমা, এবং বড় গুনাহ করলো। এই যে ফানুস উড়ায়, ফটকা ফুটায়, ডেক বাজায়, এগুলোর মধ্যে উপকার হয় না ক্ষতি হয়? মুসলমানদের কষ্ট হয় কি হয় না? আল্লাহ বলছেন এটা করা মারাত্মক কবিরা গুনাহ। 6 নম্বর কারণ হচ্ছে অর্থের অপচয়। এটা যে করা হয়, ঢাক ঢোলক যেটাই বলেন, ফানুস বলেন, আর যেটাই বলেন, অর্থের অপচয়। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে এরা হচ্ছে শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। আমরা তো শয়তানের ভাই না, আমরা সকলেই মুসলমান, মুসলমান ভাই ভাই। এরা ওইদিকে যায়, আর বাদুম আউলিয়া বাদ, এরা বন্ধু, কিন্তু আমাদের সাথে শয়তানের সাথে কোনো সম্পর্ক আছে? আমাদের সম্পর্ক কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। কারণ আল্লাহ আমাদের অভিভাবক, তাদের কোনো অভিভাবক নেই, তারা কোন দিকে যাবে সেটা বিষয় অন্য, কিন্তু আমাদের অভিভাবক আছে আল্লাহ। সুতরাং আমরা কখনোই সেই কাজে, অর্থের অপচয়ে আমরা যেতে পারি না। তাহলে আমাদের কি দায়িত্ব? আমাদের দায়িত্ব রয়েছে, হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থের মধ্যে আসছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি জিম্মাদার, আর কিয়ামতের মাঠে তার জিম্মাদারি সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। প্রত্যেক ব্যক্তি জিম্মাদার। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার সন্তান, এগুলোর জিম্মাদার আপনি। আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। এক হাদিসের মধ্যে আসছে, দুইস জান্নাতে যাবে না। কিয়ামতের মাঠে দুইসের সাথে আল্লাহ কথা বলবেন না। দুইস কারা? যে ব্যক্তির মেয়ে এবং স্ত্রী, মেয়ে অথবা স্ত্রী যারা বেগানা, অপর দিকে জীবন যাপন করেন, বেপর দিকে জীবন যাপন করেন, এই সকল ব্যক্তিকে দুইস বলা হয়। দুইসের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, রাসূল বলছেন সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তিনজন ব্যক্তির প্রতি সামান্য পরিমাণ দৃষ্টি আল্লাহ তাআলা দিবেন না। 1 নম্বর আল আকুলি ওয়ালিদাইন, পিতামাতার যে অবাধ্য সন্তান, এর প্রতি আল্লাহ বিন্দু পরিমাণ দৃষ্টি দিবেন না। 2 নম্বর আল মারআতুল মুতারাজ্জিলা, ওই নারী যে পুরুষের ভেষ ধরে, যে নারী পুরুষের ভেষ ধরে, টাইট ফিট প্যান্ট পরে, গেঞ্জি পরে, আরো বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি, পুরুষের যে ধরনের সিফাত, পুরুষের যে ধরনের আকৃতি, এটা ধরার চেষ্টা করে, এই সকল নারীও জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। আর 3 নম্বর হচ্ছে দুইউস ব্যক্তির দিকেও আল্লাহ তাআলা দেখবেন না। দুইউস কাকে বলা হয়? যার মেয়ে আর স্ত্রী বেপরদায় চলাফেরা করে, তাদেরকে কি বলা হয়? দুইউস বলা হয়। এখন সিদ্ধান্ত আপনার, আমি হাদিস শোনালাম, সিদ্ধান্ত আপনার, আপনি কি হবে কিয়ামতের মাঠে আল্লাহ আপনার দিকে না তাকাক, এটা কি আপনি চান? আমি চাই? কখনোই না। কিয়ামতের রাসূলের শাফাত ছাড়া কোনো উপায় আছে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল ছাড়া কে সুপারিশ করবে? কেউ তো নেই। সুতরাং এই জন্য সুপারিশ আমাদের প্রয়োজন। তাহলে আমাদের করণীয় কি? আমাদের 1 নম্বর করণীয় হচ্ছে, এই যে একটা বছর চলে গেল, এই বছরে আমাদের হিসাব মিলানো, কি করলাম, কি পরিমাণ আমার উন্নতি হলো, অগ্রগতি হলো, নেক আমল কি পরিমাণ করলাম, গুনাহ কি পরিমাণ হলো। 1 নম্বর কাজ মুহাসাবা তথা হিসাব মিলানো। 2 নম্বর কাজ হচ্ছে তওবা করা। যে সকল অপরাধ আমাদের হয়েছে বিগত বছর তথা 2025 সনে জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত যত অপরাধ হয়েছে, এই জন্য আল্লাহর কাছে রোনাজারি করে আল্লাহর কাছে মাফ চাওয়া, এটা 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে আমাদের গুনাহ বর্জন করা। গুনাহ বর্জন করা, এগুলো নাচ গান যা কিছু হয় সবগুলো গুনাহ, সবগুলো গুনাহ। বিশেষ করে আমি আরেকটি আবেদন করবো, যে সকল বাড়িওয়ালা আছেন এখানে, যাদের বাসায় বিভিন্ন ভাড়াটিয়া থাকেন,
তাদের প্রতি একটি আবেদন হচ্ছে আপনার বাসার ছাদের মধ্যে যেন এই জাতীয় ডেস্ক সেট ইত্যাদি কোনো কিছু আনা না হয়। যদি আনা হয় আপনি অনুমতি দেন, আপনার গুনাহ হবে। কেমনে? কারণ আপনার অনুমতি ছাড়া তো এটা করতে পারেন, আপনার কন্ট্রোলে তো আপনার বাসার ছাদ। সুতরাং এই জন্য আমরা সতর্ক থাকবো। আর যারা আমরা গার্জেন রয়েছি, প্রত্যেক ব্যক্তি, কিছুক্ষণ আগে বললাম আমরা জিম্মাদার, আমরা যারা বাবা আছি, আমার সন্তান, আমার ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে কন্ট্রোল অন্য ব্যক্তি করবে না, আমি করব। কথা বলেন, আমার সন্তানের কোনো ক্ষতি হলে একে নিয়ে দৌড়াদৌড়ি করবে কে? এই ব্যক্তি, একে যদি পুলিশে ধরে নিয়ে যায় আমি তো তাকে ধরে নিয়ে আসবো। এখন জাহান্নামের দ্বারকালে নিয়ে যাওয়ার জন্য যে তারা পায়তারা করছে, আমি কি আমার সন্তানকে বাঁচাবো না? আমি আমার মেয়েকে বাঁচাবো না? এই জাতীয় অপসংস্কৃতির কারণে আমার সন্তান তো জাহান্নামের দিকে যাচ্ছে। আরো আপনারা মিডিয়াতে দেখেছেন এই ফানুসপুরে কত পাখি মারা যায়, এমন কি মানুষও মারা গিয়েছে। বাচ্চা, ছোট বাচ্চা বিকট আওয়াজে, তানজিম নামক একটা বাচ্চা মারা গিয়েছিল গত বছর বা তার আগের বছর, মারা গিয়েছে এই বিকট আওয়াজের কারণে। এই যে ক্ষতিগুলো আপনারা করছেন, দায়ভার কে নেবে? দায়ভার কে নেবে? আপনাকেই নিতে হবে। এই জন্য অবশ্যই আমরা এই জাতীয় 31 নাইট অপসংস্কৃতিকে আমরা বর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। যুব সমাজ, আমরা ইসলামের দিকে ধাবিত হই। ইসলাম আমাদেরকে সুন্দর জীবন উপহার দিবে। বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় কালচার আমাদেরকে সুন্দর উপহার দিতে পারে না। আপনারা দেখবেন সবচেয়ে হতাশাগ্রস্ত জাতি হচ্ছে আমেরিকার জাতিরা, আমেরিকা যাদের বসবাস। তারপরে ইউক্রেনে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হচ্ছে ইউক্রেনের ব্যক্তিরা। তাদের উন্নতি আর অগ্রগতি কিসের অভাব? সব কিছু আছে, ইসলাম নাই, বিধায় তাদের জীবন হতাশাগ্রস্ত। আমাদের কাছে টাকা পয়সা না থাকুক, উন্নত প্রযুক্তি না থাকুক, আমাদের কাছে ইসলাম আছে, এই জন্য আমাদের হতাশা নাই। আলহামদুলিল্লাহ বলি। এই ইসলাম নিয়ে আমরা ঠিক থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামকে ধারণ করে, ইসলামের আদর্শকে লালন করে আমাদের জীবনকে সুন্দর করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।